কক্সবাজারে পৌর কর দেয়া নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। রসিদ ছাড়া কর দিয়ে প্রতারিত হতে রাজি নন তারা। এদিকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরোর রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ৫ আগস্ট আওয়ামী সরকার বিদায়ের পর থেকে কক্সবাজারের পৌর এলাকার হাট বাজারগুলোতে কর নেওয়া বন্ধ রয়েছে। ওই সময় হাট বাজারগুলোতে গিয়ে ব্যবসায়ীদের ইজারাদারদের কর দিতে নিষেধ করে ছাত্র জনতা। কিন্তু ৩ ডিসেম্বর থেকে সবজি ও মাংস বিক্রেতাদের কাছে পৌর কর আদায় করতে আসে একদল লোক। এতে বিভ্রান্তিতে পড়েন ব্যবসায়ীরা। আন্দোলনের পরে ছাত্ররা এখানে আসছিল, বড়বাজারে এসে আমাদের মানা করে দিয়েছে কোনো ধরনের হাসিল না দিতে। নতুন ইজারাদার বলে 2-3 দিন 200 টাকা করে নিচ্ছে, আজকে ফোর্সে পাচ্ছে আমাদের থেকে 120 টাকা করে নিচ্ছে। কর দিতে রাজি থাকলেও প্রমাণ হিসেবে পৌর কর্তৃপক্ষের রসিদ চান দোকানদাররা। একটা রিসিট দিতে হবে, আমাদের কাছ থেকে নিচ্ছে, এগুলো আমরা একটা ডকুমেন্ট রাখতে হবে। পৌরসভা যদি আমাদেরকে রিসিপ্ট দিয়ে দেয় তাহলে আমরা আসলে দেবো। যতক্ষণ আমরা রিসিপ্ট পাবো না ততক্ষণ আমরা টাকা দেবো না। তবে বিভ্রান্তির কিছু নেই জানিয়ে পৌর কর্তৃপক্ষ বলছে, কর আদায় নিয়ে ব্যবসায়ীদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ তারিখ থেকে একেবারে সরাসরি প্রশাসক স্যার নিজেই হ্যান্ডেল করছে। হ্যাঁ, ওই যে আমাদের আড়তদার যারা আছে না, তাদের সাথে গতকালকে থেকে 3-4 বসছি। তারপর আমি সেক্রেটারি সাহেব যারা আদায় করতেছে তারা এখনো অনেকেই কর দিচ্ছে না, যাবে কালকে থেকে। তারপরে স্লিপের একটা ব্যবস্থা হচ্ছে। গত বছর ভেঙে ফেলা মাংস বাজারের পুনর্নির্মাণ দ্রুত শেষ করা সহ সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।